হ্যালো গাইস, আজকে আমরা এমন একটি ভিডিওর উপর রিয়াকশন দেব এই ভিডিওতে কিনা আমাদের পিসি লেজেন্ড অ্যাস্টারটেন একই ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মোস্ট পপুলার মোবাইল প্লেয়ার এবং টিকটকার M1NX এর সামনে। দেখো, বিষয়টা এমন না যে তারা 1 ভার্সেস 1 করছে, তারা কিন্তু দুইজন এই ম্যাচটিতে 6 জন প্রো প্লেয়ার সামনে কিন্তু মুখোমুখি হয়েছিল। তবে তাদের টার্গেট ছিল ম্যাচের মধ্যে যে সর্বোচ্চ কিল করতে পারবে সেই কিন্তু আজকের ম্যাচের উইনার। এখন তোমাদের কি মনে হয় এই ম্যাচটিতে আমাদের অ্যাস্টারটেন নাকি M1NX কে সর্বোচ্চ কিল করতে পারবে? এবং ভিডিওর মজা দ্বিগুণ পেতে চাইলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা কার পক্ষে, অ্যাস্টারটেন নাকি আমাদের M1NX। আমি তো ভাই অ্যাস্টারটেনের পক্ষে। ভাই আমার অ্যাস্টারটেনের খেলা, মুভমেন্ট প্লাস তার অ্যাকুরেসি কিন্তু খুব ভালো লাগে। তবে M1NX কে যে খারাপ লাগে বিষয়টা এমন না, আমার কাছে M1NX এর খেলা প্লাস মুভমেন্টও কিন্তু ভালো লাগে। তবে যেহেতু যে কোনো একজনকে সিলেক্ট করতে হবে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা অ্যাস্টারটেনকে সিলেক্ট করবো, কারণ ভাই আমি কিন্তু অ্যাস্টারটেনের অনেক বড় একজন ফ্যান। ওকে, লেটস সি এখানে কিন্তু অ্যাস্টারটেনকে কিন্তু 3 থেকে 4টা প্লেয়ার ধরছে। দেখা যাক এখান থেকে অ্যাস্টারটেন বের হতে পারে কিনা। ও ভাই, একটা কিন্তু অলরেডি হেডশট খাইছে। ওদের কি রিভাইভ দেওয়ার সিস্টেম আছে? দেখতে হবে, দাঁড়াও, এটা ক্লিয়ার করে দিলে ভালো হয়। ও ব্রো, আরেকটা কিন্তু মারছে, তবে ভালো করে হেডশটটা খাই নাই। এই প্লেয়ারটা গায়ে লাগলো না, মিস ফায়ার। দেখা যাক একটা কিন্তু শিওর হয়ে গেছে কিল। লেটস সি। ও ভাই, এই জোন থেকে, ভাই জোন থেকে কি শটগুলো দিতেছে অস্থির। লাস্ট 1 প্লেয়ার, ওটা মনে জোনে মরবে। একটা শট, জাস্ট একটা শট। আহা, একটা শট দিলে কিন্তু এখানে একটা কিল পেয়ে যেত। যাই হোক, ব্যাপার না, ম্যাচ তো উইন হয়েছে। যাক, আমাদের রাউন্ডটা বের হয়ে গেছে। সেকেন্ড রাউন্ড কিন্তু আমাদের রানিং। সামনে অ্যাস্টারটেনের কিন্তু একটা প্লেয়ার, তাৎসামের কিন্তু অনেক দূরে চলে আসছে। ওকে, একটা প্লেয়ার অ্যাস্টারটেনের সামনে। ও ভাই, হেডশট অলরেডি খেয়ে গেছে। সামনে আরেকটা প্লেয়ার, ভাই সাব মিস ফায়ার কিন্তু সম্পূর্ণভাবে। দেখা যাচ্ছে এই প্লেয়ারটাকে মারতে পারে কিনা। মারো ভাই। আরে হেড মিস হয়ে যাইতেছে। লেটস সি এই প্লেয়ারটাকে মারতে পারলে কিন্তু 2টা কিল হয়ে যাবে। ওদের কিন্তু রিভাইভ দেওয়া নেই, যতটুকু বুঝলাম রিভাইভ দেওয়া কিন্তু এখানে নেই। ওকে, এই প্লেয়ারটা কিন্তু ভালো ঝামেলা করতেছে। ও ব্রো, যে হেডশটটা মারছে ও তো জাস্ট ধাক্কা খেয়ে উঠছে একটা। আরেকটা প্লেয়ার, ভাই অ্যাস্টারটেনের সামনে তো সব করে আসতেছে। ভাই সাব, কি মারতেছে এগুলো ভাই? এখানে তো সব প্লেয়ার। ও M1NX তো মরে গেছে ভাই। লেটস সি ভাই রে ভাই, জোনের দেখো, জোনের উপর পা ফেলাই দিয়ে ও কিভাবে বের হইতেছে। এই জিনিসটা যা লাগে আমার কাছে অস্থির। মানে জোনের হালকা একটু পা রেখে, ও ব্রো এগুলো কি ভাই? এগুলো হেডশট ভাই। আরে ভাই, এগুলো কি মারে? লাস্ট ওয়ান প্লেয়ার, দেখা যাক এটা কি হেডশট মারবে। এই প্লেয়ারটাকে অনেকক্ষণ ধরে ঘুরাইছে ভাই, দেখছো কোথায় নিয়ে চলে আসছে। লেটস সি লাস্ট 1 প্লেয়ার পারবে। ও ব্রো, মাইটটা কি দিয়া দিচ্ছে, 1 ভার্সেস 6 করে ফেলছে। বান্দা মানুষ না রোবট, আল্লাহ জানে। প্লেয়ারগুলো কিন্তু খারাপ না, কিন্তু ওর সাথে পেরে উঠতে পারছে না। অলরেডি এখানেও কিন্তু একজন নক। দেখা যাক ভাই কি শটগুলো মারে ও। দেখা যাক এখানে একটা প্লেয়ার তো নক করে ফেলছে। M1NX কটা কিল করছে সেটা হচ্ছে দেখার বিষয়, লাস্টে দেখতে পাবো। যদিও তারা রেজাল্ট দেখাচ্ছে না, লাস্ট হয়তো বা রেজাল্টটা দেখাবে, তখন আমরা বুঝতে পারবো যে কে উইন। ভাই M1NX আগে যায় বারবার মরে যাইতেছে কেন, বুঝলাম না ভাই। আরেকটা নক, আবারও কিন্তু আমাদের 1 ভার্সেস 6 সিচুয়েশন। দেখা যাক এই রাউন্ডটা বের করতে পারে কিনা আমাদের অ্যাস্টারটেন। আশা করি পারবে। অলরেডি 2জন কিন্তু মরে গেছে, 4 জন এখনো। 1 ভার্সেস 4 ওর জন্য কিছু না, তবে যদি ক্লোজ করে ফেলে জোনটা, ভাই এই প্লেয়ারটা মরলো না কেন? 2টা হেডশট খাইছে। বাপ রে বাপ। আমাদের অ্যাস্টারটেনের একটা জিনিস দেখছো, ও কিন্তু একটু জাতা, মানে হেডের উপর কেমন যেন একটা জাতা দেয়। এই যে প্লেয়ারটা মারার সময় আমি বুঝতে পারছি। লেটস সি ওই প্লেয়ারগুলো কি করবে ওরা নিজেরাই বুঝতে পারতেছে না। মানে অ্যাস্টারটেন হঠাৎ করে কোন দিক চলে যাচ্ছে, ওরা ওর মুভমেন্ট ধরতে পারতেছে না। যখন মনে হচ্ছে ও বের হচ্ছে, একটা হেডশট মেরে আবার লুকা যেতেছে। এই জায়গায় লক্ষ্য করো, দেখবা কিভাবে বের হয়ে যায়। খালি লক্ষ্য করো, এখানে ঢোকার কোনো চান্স আছে? হ্যাঁ, এনিমিগুলো যদি বুদ্ধিমান হতো তাহলে জোনের ভিতর দিয়ে এসে ওকে মেরে দিত, তবে সেই সুযোগও দিবে না যদিও। দেখা যাক এখানে কি করে। দেখছো, ও কিন্তু জোনের মধ্যে, মানে হালকা হাফ ইঞ্চি 1 ইঞ্চি রেখেই ও কিন্তু জোন থেকে বের হইতেছে। দেখো কেমনে ভাই, দেখছো? মানে ওদের জোনে ফেলাই তুই আইসা ও কিন্তু জোনে ঢুকে যাচ্ছে, যেখানে ওরা 3 জন আমাদের একজনের কাছে ভয় পাইতেছে, অ্যাস্টারটেনের ভয় পাইতেছে। সিরিয়াসলি দেখা যাক 3টা প্লেয়ার 1 ভার্সেস 3। ও ব্রো, হেডশট
1 ভার্সেস 2, এবার তো ইজি পারবে। দেখা যাক 1 ভার্সেস 2, 1 ভার্সেস 2। ব্রো এত মিসফায়ার হইতেছে, একটা শট লাগ, আরে লাগলো না। কি মনে হচ্ছে অ্যাস্টেডেন কি আমাদের এই রাউন্ডটা বের করতে পারবে? 1 ভার্সেস 2 ভাই, যেখানে 1 ভার্সেস 6 ছিল 1 ভার্সেস 2 করে ফেলছে। আশা করি পারবে। আরে এত মিসফায়ার কেন? এনিমি আবার ফায়ার না করে অ্যাস্টেডেনরে ঘুষাচ্ছে, এটা কোনো কথা? এখানে এত বড় গুলি তোমার হাতে ধরে দিচ্ছে, ওটা দিয়ে তুমি থামাইতে পারতেছ না, ওখানে হাত দিয়ে থামাবা? যদিও ওখানে হয়তো বা ওর গুলিটা হাতে আসেনি, এমন কিছু হতে পারে। ভাই ক্লোজ হয়ে গেছে একদম। আরে রাউন্ডটা গেল, রাউন্ডটা গেল। ভাই সি ভাই, ওই দুটো এনিমি কি করলো? এটা ইজি কিন্তু ম্যাচটা বের করা ছিল, ওরা না করে কি করলো এটা? আমি তো মনে করেছিলাম এই রাউন্ডটা অ্যাস্টেডেন পাবেই না, সেই জায়গায় অ্যাস্টেডেন কিভাবে বের করলো? এটা এমনএস কিন্তু আমাদের করে ফেলছে, দুইটা করছে এই রাউন্ডে। কিন্তু আমাদের অ্যাস্টেডেন একটা কিলো পায় নাই, এমনএক্স 3টা আমাদের কিন্তু নক করে ফেলছে। দেখা যাক। ও ভাই একটা লাস্ট 1 প্লেয়ার, লাস্ট 1 না লাস্ট 2। দেখা যাচ্ছে এই প্লেয়ারটা মারতে পারে। ও ব্রো যা মারছে সব হেডশট, লাস্ট এক শট, একটা শট মারলে হয়ে যাবে, একটা শট। আহা মিস ফায়ার। মনে হয় আমাদের শুধুমাত্র হেডশটে খেলা হচ্ছে, এখানে এনিমিগুলো কিন্তু হেডশটে খেলতেছে, আবার M1NX এবং অ্যাস্টেডেন সম্পূর্ণ কিন্তু আমাদের হেডশটে খেলতেছে। দ্যাটস ওয়াই কিন্তু তারা স্প্যাম করছে না। এই খেলাটা দেখতে সুন্দর লাগছে, স্প্যাম করলে খুব একটা ভালো লাগে। ম্যাচের ফলাফল 4-0 হয়ে গেছে, একটা রাউন্ডও কিন্তু এনিমি নিতে পারে নাই ভাই, বুঝতে পারতেছো না? ঠিকই আছে, যেখানে বাংলাদেশের মোস্ট ডেঞ্জারাস পিসি প্লেয়ার, বাংলাদেশের মোস্ট ডেঞ্জারাস মোবাইল প্লেয়ার আছে, সেখানে একটা রাউন্ড তারা নিবে, এটা ভেবে নেওয়াটাই বোকামি। যাই হোক, এখানে আমাদের দেখা যাক অ্যাস্টেডেন আমাদের এই রাউন্ডে কয়টা কিল করতে পারে। অলরেডি কিন্তু তার সামনে একটা প্লেয়ার ছিল, তবে যে কোনো কারণে ইগনোর করছে। ওই প্লেয়ারটার সাথে ফাইট করতে গেলে বিপদে পড়তে হয়তো বা। যাই হোক, ব্যাক চলে আসছে, M1NX ঘিরে ধরছে, যার কারণে কিন্তু M1NX এর কাছে আসছে। ও ভাই এটা কি হেডশট মারে! আমি এনিমি দেখার আগে ওর হেডশট দেওয়া হয়েও যায়। এখানে কিন্তু আমাদের 2 ভার্সেস 3, অ্যাস্টেডেন যে এখানে 1 ভার্সেস 6 করতেছে, 2 ভার্সেস 3 আশা করি কিছুই না। তারপর বলা যায় না, যে কোনো সময় কিন্তু ম্যাচে ফলাফল ঘুরে যেতে পারে। এনিমিগুলো কিন্তু খারাপ না, তবে এত ভালো প্লেয়ারের সামনে তাদের খেলা দেওয়াটা খুবই টাফ। অ্যাস্টেডেনের সামনে কিন্তু একটা প্লেয়ার আছে ভাই, প্লেয়ার আছে বলতে বলতে ওরা হেডশট মারেও দিছে। হ্যাঁ এটা কি ছিল ভাই? আমি তো ওরে মাত্র বলতে গেছিলাম যে একটা প্লেয়ার আসতেছে, ওটা বলার আগে ও হেডশট। ভাই রে, এরা কিন্তু ম্যাচের ফলাফল দেখছো কি করে ফেলছে, 0-5। মানে এনিমি একটা রাউন্ডও নিতে পারে না। এনিমি নিবে কেমনে ভাই? সে চান্স অ্যাস্টেডেন দিচ্ছে না। একটা কিন্তু অলরেডি হেডশট। ভাই রে, এরা কি হেডশটটা মারতেছে! এখানে কিন্তু অ্যাস্টেডেনের সামনে কিন্তু আবার দুইটা প্লেয়ার, বামে একটা ডানে একটা। দেখা যাক আদৌ কি পারবে এখান থেকে এই দুটো প্লেয়ারকে মারতে। বাপরে, অলরেডি M1NX কিন্তু শেষ, লাস্ট 1 প্লেয়ার। ব্রো দিছে, রাউন্ডটা কিন্তু বের করে ফেলছে আমাদের এনিমিরা। আমাদের ম্যাচের ফলাফল কিন্তু ঘুরে যাচ্ছে। কি মনে হয় ম্যাচের ফলাফল কি আদৌ ঘুরবে, নাকি একটা রাউন্ড নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আমাদের এনিমিকে? অলরেডি M1NX একজনকে কিন্তু ডাউন করে ফেলছে। আমার মনে হয় না যে সম্ভব, যেখানে অ্যাস্টেডাইন M1NX এর মতো ডেঞ্জারাস প্লেয়ার আছে, সেই জায়গায় এনিমি আমাদের ফুল ম্যাচটা ঘুরে ফেলবে, এটা অসম্ভব। দেখো M1NX কিন্তু হাই, M1NX কিন্তু মোটামুটি মনে হয় 4টা না 3টাকে কিন্তু ডাউন করে ফেলছে, আর অ্যাস্টেডেন কিন্তু একটা, লাস্ট 1। ব্রো কি মাইটটা দেয়, লাফায়া ঝাপায়া দৌড়ায়া, যেমনি মারে সেমনি হেডশট। দেখো ম্যাচের ফলাফল কিন্তু আমাদের 6 ভার্সেস 1 হয়ে গেছে। এখন কি আদৌ এনিমি এই জায়গা থেকে আমাদের কামব্যাক করতে পারবে? আমার তো মনে হয় না। দেখা যাক, তারপরও বলা যায় না, যখন তখন কিন্তু ম্যাচ ঘুরে যেতে পারে। তবে আমার মনে হচ্ছে না ভাই এনিমি কোনোভাবে সুবিধা করতে পারবে, তারপরে বলা যাচ্ছে না। দেখা যাক কি হয়। এখানে কিন্তু অ্যাস্টেডেনের সামনে কিন্তু একটা প্লেয়ার আছে, দুইটা অ্যাস্টেডেনকে দুটো প্লেয়ার ঘিরে ধরছে ভাই, দেখছো কেমনে মারতেছে এনিমিগুলো। কিন্তু সমস্যা হচ্ছে ওরা হেডশট মারতে পারতেছে না এদের মুভমেন্টের কারণে। এরা যে পরিমাণ মুভমেন্ট করে, M1NX এর মুভমেন্ট সম্পর্কে তোমাদের সবার ধারণা আছে। আর অ্যাস্টেডেনের কথা তো ভাই বলতেই হয় না, ও কোথা থেকে কোথায় যায় কেউ ধরতেই পারে। অলরেডি কিন্তু আমাদের দুইটা ডাউন, এনিমি কামব্যাক করবে সেই সুযোগ আমার মনে হচ্ছে না যে পাবে। দুইজন কিন্তু নক হয়ে গেছে, ওইদিকে M1NX কিন্তু ট্রাই করতেছে যে কোনো একজনকে নক করা। আর অ্যাস্টেডেনের কথা কি বলবো ভাই, ওর মুভমেন্টের চালায় আমি ওর খেলায় বুঝতে পারতেছি না। দেখো কি অবস্থা, দেখছো এনিমি কোন দিক দিয়ে আসবে ও আগের থেকে জানে, সেই অনুযায়ী কিভাবে যে মুভমেন্টটা করে, এত সুন্দর অ্যাকুরেসি মুভমেন্ট, মানে ওকে বলার মতো কিছু নাই। ওর মধ্যে কোনো কিছুর কমতি আছে বলে আমি দেখি না, জাস্ট একটাই কমতি, সেটা হচ্ছে ও পিসি প্লেয়ার। এটা বলেই তাকে কিন্তু পচানো যাবে, তা বাদে কিন্তু তাকে পচানোর কোনো কিছুই কিন্তু নাই। দেখো ওটারে হেডশট মেরে দিচ্ছে, ওটা পড়ে গেছে। লাস্ট 1 প্লেয়ার ভাই, আর কি রাউন্ড বের করবে, শেষ ম্যাচ।
এখানে কিন্তু আমাদের M1NX কয়টা কিল করছে আর অ্যাস্টাডিন কয়টা কিল করছে সেটা হচ্ছে দেখার বিষয়। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাবো। দেখা যাক এমভিপি কে হয়েছে। ভাই অ্যাস্টাডিন কয়টা কিল করছে? অ্যাস্টাডিন 24টা, আর ওদিকে M1NX 22টা। ভাই M1NX তো কিন্তু কম কিল করে না, যদিও উইনার অ্যাস্টাডিন, তবে আমাদের M1NX কিন্তু খারাপ বলা চলে না। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা থেকে এন্টারটেইন হয়েছে। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আর পরবর্তীতে কার গেম প্লের উপর রিঅ্যাকশন দিব সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।